বোমাটা ফাটিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকি। কিলিয়ান এমবাপ্পে নাকি পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না। এমবাপ্পে তা না করলে তাকেও ধরে রাখতে চায় না পিএসজি। ভালো প্রস্তাব পেলে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই গ্রীষ্মকালীন দল বদলে তাকে বেচে দিতে চায় ফরাসি ক্লাবটি। পিএসজিতে তার চুক্তির মেয়াদ ফুরাতে আরও 1 বছর বাকি। 24 বছর বয়সী ফরাসি তারকাকে পিএসজি যেহেতু বিক্রি করতে চায়, তাই দল বদলের বাজার গরম হয়ে ওঠাই স্বাভাবিক। এমবাপ্পের যে বাজার দর, সব ক্লাব তার প্রতি হাত বাড়াতে পারবে না। এমবাপ্পে চিঠি দিয়ে পিএসজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন 2024 সালের 30 জুনের পর তিনি ক্লাবটিতে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। এমবাপ্পের সেই চিঠি দেওয়া ক্লাব ভালোভাবে নেয়নি। সেজন্যই এমবাপ্পেকে একেবারে গ্রীষ্মকালীন দল বদলে ছেড়ে দিতে পারে পিএসজি। কিন্তু ছাড়বে কত টাকায়, সে সিদ্ধান্ত পিএসজি। তবে ট্রান্সফার মার্কেট ও সিআইএস এর দেখে এমবাপ্পের বর্তমান বাজার দরটা আন্দাজ করে নেওয়া যায়। ফুটবলের জনপ্রিয় ডাটাবেস ট্রান্সফার মার্কেটের মতে এমবাপ্পের বর্তমান বাজার মূল্য 18 কোটি ইউরো। তবে সিআইএস ফুটবল অবজারভেটরির হিসাবে তার দামটা আরেকটু কম। বয়স, সম্ভাবনা, প্রতিভা ও ভবিষ্যতে ক্যারিয়ার কতটা বড় হতে পারে, এসব বিষয় বিবেচনায় নিয়ে খেলোয়াড়ের বর্তমান দাম কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দিয়ে থাকে সিআইএস। প্রতিষ্ঠানটির হিসাবে এমবাপ্পের বর্তমান বাজার মূল্য 16 কোটি 32 লাখ ইউরো। কিছুদিন আগে সিআইএস বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল। সে তালিকায় 10ম স্থানে ছিলেন এমবাপ্পে। ফ্রান্সের সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্ট মনে করছে, ট্রান্সফার মার্কেট কিংবা সিআইএস এর হিসাবে এমবাপ্পের যে দাম ধরা হয়েছে তা খেলোয়াড়টির প্রতিভা ও সম্ভাবনার তুলনায় কম। পিএসজিতে এমবাপ্পের চুক্তির মাত্র 1 বছর বাকি থাকাকে এর কারণ বলে মনে করছে আরএমসি। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি 3 বছরের হলে তার বর্তমান দাম 26 কোটি 18 লাখ ইউরো হতো বলে হিসাব করে জানিয়েছে সিআইএস। পিএসজি গত বছর মে মাসে এমবাপ্পের সঙ্গে 2 বছরের চুক্তি করেছিল। এমবাপ্পেকে 2017 সালে মোনাকো থেকে ধারে এনেছিল পিএসজি। পরের বছর 18 কোটি ইউরোয় তাকে কিনেও নেয়। আরএমসি স্পোর্টের মতে পিএসজি যদি এবারের গ্রীষ্মকালীন দল বদলে তাকে বিক্রি করতে চায়, তাহলে 18 থেকে 20 কোটি ইউরোর মধ্যে বেচতে পারবে। এখন প্রশ্ন হলো, এত দামে তাকে কেনার সামর্থ্য আছে কতগুলো ক্লাবের? ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।